নিশ্চয়ই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি। তো আবারও অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো কেন সেটা জানার জন্য তো ভিডিওটা আগে কন্টিনিউ তোমাদের দেখতে হবে। তো তাড়াতাড়ি আগে ভিডিওটা কন্টিনিউ দেখো, তারপরে আবার আসছি, আবার কথা হবে এবং অনেক কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, সেই সমস্ত কিছু বলবো। তার আগে ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো চলো আগে ভিডিওটা দেখে নাও, তারপরে দেখা হচ্ছে। ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়। এই যে দুজন পাগলকে দেখছো, এদের আমি পাগল বলবো না শয়তান বলবো আমি নিজেও জানি না। ওদের মাথায় যে এত শয়তানের বুদ্ধি কী করে আসে আমি তো নিজেই বুঝতে পারি না। আমার মাথায় তো শয়তানের বুদ্ধি আছে, আমি মানছি। আমি অনেক সময় অনেক দুষ্টুমি করি, ওদের বলি যে যাবো না, তো না ওদের না বলে আমি চলে যাই, গিয়ে সারপ্রাইজ দিই। কিন্তু ওদের মাথায় মানে আলাদা লেভেলেরই শয়তানের বুদ্ধি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে। জেনাকে দেখো খাইয়ে দিচ্ছে, বাবা আমার মুখটা ছোট, অতগুলো কে দেয়, মুখের মধ্যে আসছে না, আবার গালিয়ে লাগিয়ে যেটা বাচ্চা সেটা বলছে এটাও খাদ্য। আর এই যে আমাদের আরেক পাগল, ও তো জানো সবার বার্থডেতে ওই ফুল থাকবে কেকের মধ্যে, সেটাকেই খাওয়াবে। আর এইদিকে মনে হচ্ছে বার্থডে সেলিব্রেশন হচ্ছে না, রং দিয়ে হোলি খেলা হচ্ছে, দেখো। এখন দেখো দিদিও আমাকে খাইয়ে দিচ্ছে, তো এরপরে মাও আমাকে খাইয়ে দেবে। তো যাই হোক, 1 মাস আগে আমার বার্থডেটা সেলিব্রেট হয়ে যাচ্ছে, কি বলবো, মানে কিছু বলার নেই। ওদের গালাগালি দিব না কি দেবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার মন প্রচণ্ড খারাপ, আমি মানে কেক খাচ্ছি আর এদিকে ওদের গালাগালি দিয়েই যাচ্ছি। তোদের থাকতে হবে না, তোরা চলে যা আমার বাড়ি থেকে, তোরা আমার বাড়িতে কেন থাকবি। আর এখানে আমাকে অর্পিরানি জিজ্ঞেস করছে যে বল সারপ্রাইজটা কেমন লাগলো। আমি বলছি ভালো লেগেছে, কিন্তু তারপরেও কোথাও যেন গিয়ে প্রচণ্ড খারাপ লাগছিল। আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। ওরা আমাকে বকা দিচ্ছে, বলছে ধুর মন খারাপ করিস না। তো এবার চলে এসেছে সেই মুহূর্তটা, গিফট আনবক্সিং। দেখা যাক কি দিয়েছে ওরা আমাকে। দেখতে পাচ্ছ আমি গিফটটা দেখে পুরো অবাক হয়ে গেছি, কারণ আমি একদম শকড হয়ে গেছিলাম যে একদিনের মধ্যে কি করে একটা ফটো ফ্রেম বানিয়ে দিতে পারে। মানে আমি জানতাম না যে একদিনের মধ্যেই বানিয়ে দেওয়া যায়। তো গাইস, তোমরা তো ব্লগটা কন্টিনিউ দেখলে, আশা করি তোমরা বুঝে গেছো যে ওরা এসেছিল আমার বাড়িতে আমার বার্থডে সেলিব্রেশন করতে। আসলে তোমরা তো জানোই দিশা এসেছিল, তো আমিও ওদের বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পরে যেদিন আমি বাড়িতে চলে আসি, ও আমাকে বলছে তাড়াতাড়ি বাড়িটা তোকে মানা হলে বকাবে। আমি বলছি এরকম কেন বলছি, কোনোদিনও এরকম করে না যে তাড়াতাড়ি চলে যায়, আরও বলে যে একটু পরে সকালে নাকি বিকেলে এরকম বলে। তো সেই দিন যেদিন আমি বাড়িতে আসবো সেদিন আমি বলছি তাড়াতাড়ি বাড়িতে চলে যান, আপনি মা গালাবে। এবং আমি স্নান টান করলাম, এবার রেডি হবো, বলছি রেডি হওয়া তাড়াতাড়ি রেডি হয় এরকম বলছে। তারপরে বলছে তোকে না ভাত খেতে হবে না, আমি তোকে খাইয়ে দিই। তো তারপরে বলছি ঠিক আছে। তো ও নিজেই ভাত মাখিয়ে আমাকে খাইয়ে দিল, ও খাচ্ছিল। আর ওরা কখন আমি ওদের বাড়িতে থাকবে প্ল্যানটা তো ছিল না একদমই। অর্পিতা দিশা সকালের মতো ওইটুকু টাইমে কী করে প্ল্যান করেছে, কী করে বলছে আমি একটুও বুঝতে পারিনি যে ওরা আমার বাড়িতে আসবে। তো তারপরে আমি তো তাড়াতাড়ি রেডি করে বাড়িতে চলে আসবো। তো বাড়ি থেকে আমার কিছুক্ষণ আগে আমি বলতে পারবো, বলে যদি বাড়ি পৌঁছে যেমন না কেন, বলে আমি দিশা তোরা দিয়েছি। আমি এখন বাড়িতে পৌঁছাই নিয়ে, তো তোরা আসবি তাহলে আমাকে আসবি, আমাকে আলাদা করে পাঠিয়ে দিলে তো এখন আসছে। তো বলছে যে কিছু অন্য প্ল্যান আছে ওই জন্য যাইনি এরকম বলছে। আমি ভাবলাম যে হয়তো এমনি হয়তো বলা হচ্ছিল যে হয়তো ওরা থাকবে, অনেক কথা হবে, ঘুরতে যাবো, গল্প করবো। এই কারণে ভাবলাম আমার হয়তো কিছু একটা ব্যাপার আছে। দেন আমি বাড়িতে চলে আসলাম। পরে তারপরে ওরা আসলো, এসে বকা ছিল যে হাতে বলছিলাম রেডি হয়ে থাকতে তাড়াতাড়ি করবো, বাড়ি চলে চলে কেন আসলে এরকম বলছিলাম। আমার প্রচন্ড খারাপ লাগছিল, কারণ ভাবছিল যে এখনই আসো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য চলে যাবে। তো যাই হোক, তারপরে তখন আমি দেখি ওদের হাতে কেক অন্য সব কিছু, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি কি ব্যাপার, এই সমস্ত কিছু আমি বকা দিলাম কেন আমাকে এই সমস্ত গান করতে। সেই আমার বার্থডে জুলাই 3 তারিখে, আর ওরা থাকুক তাহলে জুনের 7 কি 8 তারিখ 6 তারিখ কিছু হবে একটা, আমাদের মনে নেই, সেই জিনিস এরকম করছি সব কিছু। তারপরে আমি রেডি হলাম, রেডি হয়ে তারপরে ডেকে গেছিলো, পুরো ভিডিওটা দেখলে যে কী এনেছিল সমস্ত কিছু। তো সব কিছু আমি তো তখন কিছু বলিনি, কারণ আমার সব কিছু ঠিক ছিল। বাট আমার এটা পর্যন্ত খারাপ লাগলো যে ওরা এখনই চলে যাবে আমাকে এরকম বার্থডে। তারপরে আমার কবে দেখা হবে কি হবে না আমি জানি না। তারপরে কিছুক্ষণ পর ওরা খাওয়া দাওয়া করে চলে যায়, আমি কিছু বলিনি। ওরা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে সারপ্রাইজটা কেমন হলো, মানে ভালো, কিন্তু তবু আমার প্রচন্ড মন খারাপ লাগছিল, কারণ কী বলবো আমার কি হচ্ছিল ফিলিংসটা আমি তোমাদের বলে দিতে পারবো না, যার করতে যাই সেই জায়গায়। তো যাই হোক,
অনেকে ভাবে যে বাবা বেস্ট ফ্রেন্ডের জন্য এরকম করছে, এরকম তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য করে বা নিজের কারো পরিবারের লোক চলে গেলে বা এরকম করে। বাট আমার কাছে ওরা আমার পরিবার কিছু কম নয়, বলতে পারো ওরা আমার পরিবারই। রক্তের সম্পর্ক তো সব হয় না বলো। তো তারপরে তো ওদের খাওয়া দাওয়া কিছু তো সেরকম করতে পারিনি, যেটুকু আমি পেরেছিলাম সেটুকু তারপরে খাওয়া দাওয়া করলো করে 4টের সময়, 4টে কি 4:30 এরকম দিকে বেরিয়ে গেলো। ওদের আমাদের প্রচণ্ড মন খারাপ, আমি ওদের সঙ্গে ওইটুকু সময় বসিনি, ওরা দুজন ঘরে গল্প করছিল, আমি বাড়ি ঘুরছিলাম, আমার প্রচণ্ড ভালো লাগছিল, ভালো লাগছিল না একদমই। তো তারপরে তো রেডি টেডি করে খাওয়া দাওয়া করে তারপরে রাস্তায় গিয়ে গাড়িতে বেরিয়ে আসলাম, চলে গেল। ওরা আমাকে ডাকা দিচ্ছিল, মানে আমার তখন আমি কান্না করে পেয়েছি, মানে আমার এত কান্না পাচ্ছিল, ওরা আমি তো টাটাও দিই, ওরা চলে গেল। তো চলে গেছে, আমি বাড়িতে চলে আসলাম, এসে মন খারাপ প্রচণ্ড লাগছিল। এসে তারপরে ঠিক কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছিলো, কিন্তু তারপরে আমি ভাবছি যে এত যে আসলো তাহলে মানে বলে না একটু সময়ের জন্য আসলে বেশি খারাপ লাগে, আসলে চলে গেল, কিছু তো হয়নি, আমরা গল্প করবো, একটু মজা, ওগুলো তো আমাদের ভালো লাগলো। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। তো আমি এখন বলছি যে থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এত কিছু করার জন্য। তোদের সত্যিই আমি তোদেরকে পেয়ে খুব হ্যাপি। আমি মানে কোনোদিনও ভাবতে পারিনি যে আমিও কারো জীবনে একটা স্পেশাল হতে পারি, যার মানে কী বলবো, আমার থেকে ওরা আমাকে বেশি ভালোবাসে। ওরা কত কিছু করে এসে আমাকে এরকম সারপ্রাইজ দিয়েছে, ভাবো তোমরা একবার। যাই হোক, কোনো কিছু অসুবিধার কারণে ওরা থাকতে পারেনি। তো তারপরে তো ওরা আমার জন্য এসেছে, বলো এসে সারপ্রাইজ আমাকে দিয়েছে। আমার কথাটা ভেবেছে যে আসলে আমার বার্থডে জুলাই 3 তারিখে, তখন তোরা থাকবে না, আর অর্পিতা একা কী করে করবে সব কিছু। আর ওরা জানে যে আমি মানে অর্পিতার প্রচণ্ড খারাপ লাগে যে একা সেলিব্রেশন করবে, আর আমারও তো খারাপ লাগে বিষয় না থাকলে। তো এই কারণে ভাবো যখন দুজনের সঙ্গে আসে তো করা যায়। 1 মাস আগে আমার বার্থডেটা সেলিব্রেট হয়ে গেছে। তো যাই হোক, আর ওই যে আমার মাথার উপরে যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ওরা দিয়েছে। আর এই সাইডে যে গোপুসোনাকে দেখতে পাচ্ছ সেটা দিয়েছিল জন্মাষ্টমীর সময়, দিশা আমাকে। আমি লাগাবো করে হয় না, তো এখন আমি দুটোকে একসঙ্গে রেখেছি আমার ঘরে। আর বেশ কিন্তু কিউট দেখতে, আর ছবিটাও দারুণ হয়েছে। তো যাই হোক, সব কিছু আমার খুব ভালো লেগেছে। এইভাবে তোরা আমার সাথে সারা জীবন থাকিস, আর আমিও তোদের কাছে সারা জীবন থাকবো। আমাদের বন্ধুত্ব যেন এরকমই থাকে, আরও দিন আরও যেন আমাদের মধ্যে ভালোবাসা বাড়ে। এটা কেউ বুঝতে পারে না, যাদের এরকম বন্ধুত্ব আছে তারাই বুঝতে পারবে। অনেক ভাবতে চাই হয়তো বাড়ি বেরিয়ে। তো যাই হোক, লোকে কি ভাবছে না ভাবছে সেটা তো আমার কিছু করার নেই, কারণ আমার কাছে ওরা কি এবং আমি ওদের কাছে কি আমরা জানলেই হলো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক করতে ভুলবে না, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এই ব্লগটা আরও বিস্তারিতভাবে জানার জন্য দিল, তো ওর চ্যানেলে গিয়ে দেখে নিও, কারণ ওরা সমস্ত কিছু বলেছে প্রথম থেকে, আমি তো জানতামই না, তো এই কারণে। আর কিছু বলার নেই, তোদের ব্যাপারে যত বলবো তত কম করবে, বলতে আমি যদি শুরু করে একদম শেষ হবে না, তোমরা জানোই। যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। তাদের সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে একটা ব্লগের সাথে। আজকের মতো